দর্শক, আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে পর্বটি, ২১-এর গল্পগাথা। আমরা গল্প শুনতে কে না পছন্দ করি। সেই ছোটবেলা যদিও আমরা দেখিনি ২১শে ফেব্রুয়ারিকে, আমরা দেখিনি স্বাধীনতা সংগ্রামকে, কিন্তু দাদা কিংবা নানাদের মুখে কিংবা বাবা মার মুখে শুনেছি গল্পগাথা। সেরকম গল্পগাথা নিয়েই আমাদের আজকের গীতি আলেখ্য। গ্রন্থনা শফি দেলোয়ার কাজল, ভাষা সৈনিক গল্পকার আসাদুজ্জামান, শিক্ষিকা সাবিনা চৌধুরী টোনা, শিক্ষার্থী সামি, আবি, আকা, আরিয়ানা এবং গান পরিবেশন করছেন মেরিনা রহমান, তসলিম হাসান, নাসির চৌধুরী, সাবিনা রহমান শর্মী, প্যাট্রিশিয়া শুক্লা গোমেজ এবং নিগার সুলতানা জলি। কবিতা আবৃত্তিতে আছেন অদিতি সাদিয়া রহমান, সিরিকা রোনা, আরফুর রহমান শবন এবং রায়হান এলাহি। তবলায় ডক্টর পল ফেবিয়ান গোমেজ, নৃত্যে অধরা, আনিকা, জায়রা ও সামারা, কোরিওগ্রাফি রোমা খান। দর্শক, চলুন আমরা দেখি ২১শে গল্পগাথা। আমার পিতার ডায়েরিতে লেখা ছিল আমার জন্মদিন ১১ সেপ্টেম্বর। আমার ম্যাট্রিক সার্টিফিকেটে আছে ডেট অফ বার্থ ৩০ অক্টোবর। কিন্তু আমি জানি আমার জন্মদিন ২১শে ফেব্রুয়ারি। কখনো বই পড়তে গেলে মনে হয় আমার জন্মদিন ২১শে ফেব্রুয়ারি। কখনো মাকে ডাকতে গেলে মনে হয় আমার জন্মদিন ২১শে ফেব্রুয়ারি। কখনো গান শুনতে গেলে মনে হয় আমার জন্মদিন ২১শে ফেব্রুয়ারি। ভালোবাসতে গিয়েও দেখি আমার সেই জন্মদিন ২১শে ফেব্রুয়ারি। আমার ভাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে বৃহত্তর ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশি পরিসরে আজ পালিত হচ্ছে ৬০তম মহান শহীদ দিবস এবং ১৩তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে এই মঞ্চে স্থাপিত প্রতিটি শহীদ মিনারে নগ্ন পায়ে শ্রদ্ধা ভরে সকরুণ গানের সুরে সুরে সারিবদ্ধভাবে প্রদীপ জ্বালিয়ে এবং শহীদ মিনারে ফুল দিতে দেখে সাবরিনার এই ক্ষুদে শিক্ষার্থীরা সত্যি অভিভূত। আর এই মিশ্র অনুভূতির পরশে সাবরিনা এবং তার ক্ষুদে শিক্ষার্থী বন্ধুরা চলে আসে ২১শে এই প্রতিটি শহীদ মিনারে পাদদেশে। অনেকের মতো তারাও ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছে শহীদ মিনার রঙ্গভূমি। ওরা কেউ ছবি তুলছে, কেউ বা ছবি আঁকছে এবং এই দিবসকে তাদের অন্তরে ধারণ করতে চায় তারা। আর এমনি করেই ওরা রক্ত ঝরা এই ইতিহাসের সামনে দাঁড়িয়ে খুঁজে ফেরে তাদের শিকড়ে সন্ধানকে। ছোট্ট বন্ধুরা, তোমরা এখানে কেউ ফুল দিচ্ছ, কেউ ছবি আঁকছো, কেউ আবার ছবি তুলছো, কিন্তু তোমরা কি জানো এখানে কেন বা আমরা এসেছি এবং ফুল দিচ্ছি? সে এক করুণ ইতিহাস।
আর সেই ইতিহাসের কথা জানাতেই তোমাদেরকে আমি এখানে নিয়ে এসেছি। সেই ইতিহাসের গল্প বলবে সেই রক্ত ঝরা দিনে এক জীবন্ত সাক্ষী, যাকে আমরা বলি ভাষা সৈনিক। সেই ভাষা সৈনিক দাদু কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। তুমি কি বলছো? আমি শহীদ মিনার রেখেছি। শহীদ মিনার রেখেছো? ওই তো আমাদের দাদু চলে এসেছেন। কেমন আছেন? ভালো ভালো ভালো, খুব ভালো। এই যে দাদু ভাইয়েরা, তোমরা শহীদ মিনারে এসছো ফুল দিতে? হ্যাঁ, ওরা সবাই এসছে ফুল দিতে। খুব ভালো, খুব ভালো। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি আমি। তোমরা এসছো শহীদ মিনারে ফুল দিতে। হ্যাঁ, আচ্ছা, আপনি কি এই আমার এই ছোট্ট বন্ধুদের 21-এর গল্প বলবেন? 21-এর গল্প? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলবো। আমি তো সেই আগুন ঝরা দিনের জ্বলন্ত সাক্ষী। হ্যাঁ, কিন্তু দাদু ভাইয়েরা, সেই ইতিহাস, রক্ত ঝরা ইতিহাস বড়ই করুণ, বড় দীর্ঘ। তোমরা কি আসলে শুনবে? হ্যাঁ, শুনবে তোমরা? অবশ্যই শুনবো, আমরা তো এসেছি সেই ঘটনার কথা শুনতে। শুনবো না বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি বলবো। তবে চলো তাহলে আমরা এক জায়গায় বসি। হ্যাঁ, ঠিক আছে চলো না? আমরা বসি। হ্যাঁ হ্যাঁ, কোথায় বসা যায়? এখানে বসো। হ্যাঁ, তোমরা এখানে আসো, বসো। বসো সবাই। হ্যাঁ, এখানে বসো, এখানে এদিকে বসো। বসো। হ্যাঁ, এই তো লক্ষ্মী দাদুরা আমার। এদিকে বসো। আরেকটা ব্যাপার আছে, সেটা কি জানো? এখানে এসে এই যে মঞ্চ, এখানে এসছো তোমরা, এই মঞ্চে কিন্তু 21-এর অনেক অনুষ্ঠান হবে একটু পরে। বুঝতে পেরেছো? গান হবে 21-এর উপর, গানের উপর আমাদের নৃত্য হবে, কবিতা হবে। তো সেই অনুষ্ঠানগুলোর ফাঁকে ফাঁকে আমরা এই ইতিহাসের গল্পটা পড়ি। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, তো আমরা এই দেখো, হাতে ফুল নিয়ে কথাই মশগুল হয়ে আছি। একটু শহীদ মিনারে ফুলের ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদন করে আসি। হ্যাঁ, এক তো কোথায় বসা যায় বলো তো? তোমরা একটু আরাম করে ঠিক মতো বসো, বসো বসো। হ্যাঁ, বসো, আরাম করে বসো। আচ্ছা, বসেছো ঠিক মতো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমিও বসি। বুঝতে পেরেছ? শোনো দাদু ভাই, সবাই 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 তাহলে যে তোমরা তো জানো যে আমাদের মাতৃভূমি এবং আমাদের দেশ হলো বাংলাদেশ, তাই না? হ্যাঁ, আমরা সবাই জানি এই আমাদের দেশটিকে মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশ, এই দেশকে 200 বছর ইংরেজরা শাসন করেছে। 200 বছর, বুঝতে পেরেছ? সেই পরাধীনতার শিকল ভেঙে আমরা কি করেছিলাম? আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালের চুক্তি। বুঝতে পেরেছ? হ্যাঁ, এবং তখন সেই দেশটির নাম হয়েছিল পাকিস্তান। এখন যে পাকিস্তানের কথাটা বলছে, আমরা কিন্তু সেই পাকিস্তানের অংশ ছিলাম। বুঝতে পেরেছ? পাকিস্তানের অংশ ছিলাম, কিন্তু জন্মের শুরুতেই কি হয়েছিল? সেই স্বপ্ন গাথা, সেই যে ভালোভাবে থাকার, বেঁচে থাকার যে স্বপ্ন ছিল, সেটা আটকে গেল তোমার আধিপত্যে যারা যাবে। বুঝতে পেরেছ? এরপর 1948 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ঘোষণা করলেন যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। না না, এ কিছুতেই হতে পারে না। গর্জে উঠল
বীর বাঙালির ছেলেরা, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারা বললো যে ওরা আমাদের মুখের ভাষা, আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চায়, বুঝতে পেরেছো? তখন বাংলার দামাল ছেলেরা রুখে দাঁড়ালো এবং মায়ের ভাষার মর্যাদা রাখতে বাঙালির এই সংগ্রাম এগিয়ে চললো বাঁধ ভাঙা স্রোতের। সালের 21শে ফেব্রুয়ারি, যেই দিনটির স্মরণে আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমি যতটুকু জেনেছি, সেই রক্তঝরা দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঐতিহাসিক আমতলায় হাজার হাজার ছাত্রছাত্রী একত্রিত হয়েছিলেন। নিজের রক্ত দিয়ে হলেও রক্ষা করতে হবে মায়ের ভাষা। এই দৃঢ় প্রত্যয়ে ছাত্রছাত্রীদের দীপ্ত কণ্ঠে ধ্বনিত হল রাষ্ট্রভাষা বাংলা চাই। আর এই দাবি তুমুল উদ্দীপনা ছড়িয়ে দিয়েছিল সেই উদ্দীপ্ত তরুণদের মাঝে। ঠিক বলেছ, তোমার মনে আছে দেখছি। আর ওই বিক্ষোভ ঠেকাতে, বুঝতে পেরেছো, ওই বিক্ষোভ ঠেকাতে পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় আর এর আশেপাশের এলাকায় 144 ধারা জারি করেছে। হ্যাঁ, 144 ধারা জারি করেছিল। আর তখন কিন্তু আমাদের দামাল ছেলেরা জেগে উঠেছিল, বুঝতে পেরেছে, কেঁপে উঠেছিল আমাদের এই বসুন্ধরা। হ্যাঁ, কেঁপে উঠেছিল। সেই স্ফুলিঙ্গের দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল শহর থেকে গ্রামে এবং প্রতিটি জনপদ। আজ মিছিলে বন্যা হবে, আর কতকালে চেপটে রাখো, ছটকা চাবুক আর খাবো অনাই হবে। আজ মিছিলে বন্যা হবে, আজকে আমি সামনে যাব। আজ মিছিলে 6টি চাকা, একটি কুসুম থেকলে দেবে, প্রত্যয়নে নীলে ফাঁকা বুক পকেটে আজ নেবে। আজ মিছিলে ঢাকের তলায় কৃষ্ণচূড়ার পাপড়ি হবে। আজ মিছিলে একটি ব্যানার দিব্যি দিলে ছুটে যাবে, পেছন ফিরে আজ যাব না, হাতের মুঠোয় জীবন নেব। আজ মিছিলের লকলকে জিবলা আগুনের ফুলকি হব। আজ মিছিলে বন্যা হবে, আজকে আমি মিছিল হব, আজকে আমি মিছিল হব, আজকে আমি মিছিল হব।
পরবর্তী ঘটনা সম্পর্কে আমাদের একটু বলবেন? হ্যাঁ, ওই বিক্ষোভের পরে কি হয়েছিল জানো? সেই তপ্ত বিকেলে এই ছাত্র ছাত্রীরা সবাই মিলে মিছিল বের করেছিল। বুঝতে পারছো? মিছিল বের করেছিল। এই 144 ধারা অমিত প্রাণীর কল্লোলকে কিন্তু থামাতে পারে। হ্যাঁ, কাউকে থামাতে পারেনি 144 ধারা, বরং তা প্রতিবাদী তরুণ তরুণীর সমবেত শক্তিকে আরো আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছে? তাদের সংকল্পকে আরো অটল করে তুলেছে। আর মিছিলের সামনে গুলি পেতে, গুলির জন্য বুক পেতে দাঁড়াবার যে সাহস, সেই সাহস জুগিয়েছে। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বসুকিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাকুত বসুন্ধরা। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বসুকিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাকুত বসুন্ধরা। দেশের সোনার ছেলে কোন করে রুখে মানুষের দাবি, বদলের কান্তি লাগরে তবু তোরা মার পাবি, তবু তোরা মার পাবি না। আমরা এও জানি 1952 এর 21শে ফেব্রুয়ারি সেই রক্তঝরা দুনিয়া কাঁপানো 30 মিনিট, যা কিনা নির্ধারণ করে দিয়েছিল আমাদের জাতির ভবিষ্যৎ। সে সম্পর্কে আমাদের কিছু বলবেন? হ্যাঁ, সেই সময়টা ছিল তোমার বিকেল 3:20 থেকে 3:50। সময়টা বুঝতে পেরেছ? 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তখন বের হয়েছে। আর এরই মধ্যে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছে কারা? জনতা। জনতা যোগ দিয়েছে। সবাই তো চায় যে রাষ্ট্রভাষা বাংলা। তখন পুলিশ প্রতিবাদীদের ঠেকাতে মিছিলের নির্বিচারে গুলি করে। জানো, গুলি করে। এতে রাজপথে লুটিয়ে পড়ে তারা। সেই রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার সহ আরো নাম না জানার কত লোক, কত লোক। বরকত, বরকত যেখানে শহীদ হয়েছিল আমি তার কাছাকাছি ছিলাম। আমি নিজের চোখে দেখেছি। এত রক্ত, এত রক্ত, উফ, এত রক্ত। সেই দিনের কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে। আমাকে আমাকে কাঁদা কাঁদা। যাকে সে কথা, এরপরের কথা শোনা। এরপর ঢাকা সহ সারা দেশ একেবারে ফুঁসে উঠল। সে কি প্রতিবাদ! সবার মুখে ওই এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চায়। আর বাঙালির বুকে তখন একই সাথে বেদনার সাগর। বিনম্র শ্রদ্ধায় আর ফুলের ভালোবাসায় সিক্ত হয়ে ওঠে সবাই। ভাই বলি হওয়া ছবি।
রাখবো ধরে ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই ত্রিভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পাই আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই ত্রিভুবনের কোথায় গেলে মায়ের দেখা পাই দেব তার সমাধিতে আমি তোমার হাতে মালা ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা আমি জানুম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের ভাষা আন্দোলনের এই স্মৃতির সাথে শহীদ মিনার আমাদের চেতনায় মিশে আছে। আপনি যদি সেই শহীদ মিনার সম্পর্কে আমাদের সবাইকে এবং আমাদের এই ছোট্ট বন্ধুদের কিছু বলেন। হ্যাঁ, বলছি সেই বেদনার স্মৃতিকে স্মরণ করার জন্যে 1952 সালে 22শে ফেব্রুয়ারি মাঝরাতে শহীদ মিনার তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছ? কবে? 1952 সালের 22শে ফেব্রুয়ারি। বুঝতে পেরেছ? আর ওই মিনারটি কারা করেছিল? কারা জানো? তখন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। বুঝতে পেরেছ? হ্যাঁ, শহীদ মিনার বাঙালির চেতনায় তখন এক গভীর ছাপ ফেলে দেয়। দলে দলে মানুষ শহীদ মিনারের পাদদেশে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় জড়ো হতে থাকে। শহীদ স্মৃতি অমর হোক, রাষ্ট্রভাষা বাংলা চায়, এই দীপ্ত স্লোগান সহসাই হয়ে ওঠে সংগ্রামী চেতনার প্রতীক। বুঝতে পেরেছ দাদুরা? কিন্তু পাকিস্তানি শাসকরা এতটাই বর্বর ছিল যে সেই ভালোবাসার মিনারটি নির্মাণের 3 দিনের মাথায়, পুরোপুরি 3 দিনও হয়নি, সেই 3 দিনের মাথায় ভেঙে গেল। বাংলার মানুষ আবার শোকাকুল। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরার মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে, যারা বুড়ি ধান গুণ টানি আর তুলি হাতিয়ার হাপড় চালায়, স্মরণ নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে, ভাঙো, ভয় কি বন্ধু? দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু। হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা। অনেক কথায় পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কান। ইটের মিনার ভেঙেছে, ভাঙুন, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি পরিবার। বেহালার সুরে রাগা হৃদয়ের বর্ণ লেখায়
পলাশের আর রামধনুকে গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন। যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর। বাউন্নের ভাষা শহীদের কথা মনে হলে আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে প্রভাত ফেরি। সেই 50-এর দশক থেকে আজও আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরির মাধ্যমে ফুলের ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানাই শহীদ ভাষা সৈনিকদের। আপনি কি এই প্রভাত ফেরি সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছ। মাত্র আড়াই দিনের আয়ু নিয়ে সেই বিরক্ত শহীদ মিনার তখন মানুষের প্রাণের মিনার হয়ে ওঠে। প্রাণের হয়ে ওঠে সংগ্রামের, প্রতিবাদের প্রেরণা। নিশ্চিহ্ন সেই শহীদ মিনারের কাপড় ঘেরা স্থানে 1953 21শে ফেব্রুয়ারি ফুল দিয়ে, পুষ্পস্তবক অর্থ দিয়ে, নিবেদনের মাধ্যমে কিন্তু প্রভাত ফেরির সূচনা হয়, মানে শুরু হয়। বুঝতে পেরেছ? তবে 21শে ফেব্রুয়ারির শোক দিবসে খালি পায়ে, নগ্ন পায়ে গানের সুর তুলে প্রভাত ফেরিতে যাওয়ার যে ধারণা, সেটা কিন্তু জন্ম নেয় 1955 সালে। বুঝতে পেরেছি? ভাষা আন্দোলনের শহীদদের প্রতি এদেশের সাধারণ মানুষের শ্রদ্ধাঞ্জলি যে অনুষ্ঠান, সেটাই কিন্তু পরবর্তীতে রূপ নেয় তোমার প্রভাত ফেরি মতো, প্রভাত ফেরি অবয়ব। বুঝতে পেরেছ? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? হৃদয় আলোড়িত এ গান এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে মুখে। কখন? প্রভাত ফেরির লগ্ন। বুঝতে পারছো দাদু ভাইয়েরা? শিমুল ফোটার দিনে কুয়াশাচ্ছন্ন ভোরে নগ্ন পায়ে জনতা দৌড় দেয় প্রভাত ফেরির সেই মিছিল। ফুল আর অশ্রুতে ভিজিয়ে দেয় শহীদ মিনার, আমাদের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। প্রভাত ফেরিতে জেগে ওঠে দেশ, শুনে আহ্বান তারি। এসেছে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। শহীদ ভাইয়ের রক্ত ঝরানো দিন, মায়ের বনে অশ্রু ঝরানো দিন। শহীদ ভাইয়ের রক্ত ঝরানো দিন, মায়ের বনে অশ্রু ঝরানো দিন। ইতিহাস এ যে দুর্জয় প্রেরণা সঞ্চারী। এসেছে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি।
সংগ্রামে শপথ নিয়েছি লাখো শহীদের নামে আমরা অটল সংকটে সংগ্রামে বাংলাদেশের লাখো কোটি প্রাণ শত কোটি তরবারি এসেছে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে জেগে ওঠে দেশ শুনে আহ্বান তারি এসেছে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি এসেছে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি বায়ান্নের ভাষা শহীদের স্মৃতি বিজড়িত শহীদ দিবস এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির অপরিসীম ত্যাগের এই মহান আদর্শ আজ সমগ্র বিশ্বের মাতৃভাষার মর্যাদা রক্ষা আর অস্তিত্বের তাগিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। 1999 সালে ইউনেস্কো স্বীকৃত এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 13তম বার্ষিকীতে আমরাও শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের পূর্ণ স্মৃতির প্রতি, আর শ্রদ্ধা জানাই মাতৃভাষা প্রেমী বিশ্বের সব মানুষের প্রতি। এই বিষয়ে আপনার অভিমত জানতে চাচ্ছি। আমার অভিমত শুনবে, এক বিরাট স্বীকৃতি কিন্তু। জানো, আমাদের অহংকার এই 21 আজ শুধু বাংলা ভাষাভাষীদের মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, 21-এর চেতনার দুটি আজ ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে, এবং এই স্বীয় ভাষা আর সংস্কৃতি রক্ষার তাগিদে 21-এর এই যে আবাহন, এই আবাহন আজ দেশের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি ভাষাভাষী চেতনার অত্যন্ত গভীর। ভাষার দাবিতে নেই কোনো জাতি বাঙালির সমতুল্য, ভাষার দাবিতে নেই কোনো জাতি বাঙালির সমতুল্য। 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য, 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য। বুকের রক্তে ইতিহাস লিখে জানিয়ে দিয়েছে এ বিশ্বকে মায়ের দাবিতে শহীদ হতে বাঙালিরা উৎফুল্ল। বুকের রক্তে ইতিহাস লিখে জানিয়ে দিয়েছে এ বিশ্বকে মায়ের দাবিতে শহীদ হতে বাঙালিরা উৎফুল্ল। 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য, 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য। শপথে বাঙালির প্রাণে দুর্জয় তারা দুর্গা, বিশের বাঁশের বাঁশরিয়া তারা অগ্নি বীণার ঝঙ্কার। সূর্য শপথে বাঙালির প্রাণে দুর্জয় তারা দুর্গা, বিশের বাঁশের বাঁশরিয়া তারা অগ্নি বীণার ঝঙ্কার। যতদিন বেঁচে থাকে পৃথিবী 21-এর কথা, 21-এর ছবি বাংলার প্রতি শহীদ প্রিয়তম নির্মূল্য। যতদিন বেঁচে থাকে পৃথিবী 21-এর কথা, 21-এর ছবি বাংলার প্রতি শহীদ প্রিয়তম নির্মূল্য। 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য, 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য। ভাষার দাবিতে নেই কোনো জাতি বাঙালির সমতুল্য, ভাষার দাবিতে নেই কোনো জাতি বাঙালির সমতুল্য। 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য, 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য, 21শে আসে জানাতে বিশ্বে ভাষার কতটা মূল্য। আমাদের আজকের এই আসরে আমাদের সবাইকে এবং আমাদের এই ছোট্ট বন্ধুদের 21-এর
সেই মহান ত্যাগের ইতিহাস জানাবার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ, কারণ নতুন করে আজকে আবার তোমাদের মতো ছোট্ট সোনামণিদেরকে এবং আগত সবাইকে আমরা সেই নতুন করে আত্মত্যাগের কাহিনী বলতে পারি। সবাইকে সুধীমণ্ডলী, আমাদের হৃদয়ে লালিত স্বপ্নের দেশ বাংলাদেশ প্রবাসের দূর যোজনে শত ব্যস্ততার মাঝেও বারবার হাতছানি দেয় আমাদের প্রিয় বাংলাদেশ। দেশের মায়াবী ডাকে ব্যাকুল হয় প্রাণ, মন ছুটে যায় ছায়া শ্যামল সবুজ বাংলাদেশে। আজও প্রতিদিন মাটি আর মানুষের প্রাণের স্পন্দনে আর ভালোবাসার স্নিগ্ধ পরশে তোমাকে খুঁজে ফিরি হৃদয়ের গভীরে। একুশের সেই চেতনাকে লালন করে গেয়ে উঠি দেশের গান, আমাদের বাংলার গান। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় পড়ি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, আমি বাংলায় ভাসি, হাসি বাংলায় হাসি, বাংলায় জেগে রই, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলায় ভালোবাসি, বাংলাকে ভালোবাসি। আমি আমি বাংলাকে ভালোবাসি। তারি হাত ধরে সারা, আমি তারি হাত ধরে মানুষের কাছে আসি, মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান গ্রহণ করেছি বিনম্র শ্রদ্ধায়। বিশ্বে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ জল। আমি একবার দেখি, বারবার 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 দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক।
সামনে এগিয়ে আসার জন্য যারা অংশগ্রহণ করেছেন এই পর্বে। দর্শক, আমরা মানে একেবারে শেষ পর্বে চলে আসছি। আমরা শেষ করবার আগে কিছু লোককে ধন্যবাদ না দিলে নয়। আমাদের এই প্রোগ্রামটি, সম্পূর্ণ প্রোগ্রামটি আয়োজনে যারা অত্যন্ত সহযোগিতা করেছেন, বিশেষ করে আলোক নিয়ন্ত্রণে ছিলেন রেমন এবং তুষার, তাকে অনেক ধন্যবাদ। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন জামিল খান, জামিল ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্টেজ ম্যানেজমেন্টে ছিলেন রিঙ্কুন এবং রুমি, সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, চলুন আমরা 21শে অ্যালায়েন্সকে খুব জোরে একটা তালি দিয়ে দিই। আমরা আশা করি সুদূর ভবিষ্যতে এরকম একটি বড় প্রোগ্রাম আরও বৃহত্তর পরিবেশে আমরা করতে পারবো। আপনাদের সবাইকে কামনা করছি। সবশেষে একটি কামনা, প্রতিদিন একটি হলেও বাংলা বর্ণমালা আপনার সন্তানের সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিন। প্রমিত বাংলা বলুন। ধন্যবাদ, শুভরাত্রি।